আমি কি এটার জন্য ঝুলায় রাখবো, এটার জন্য কি আমি ঘুরবো? ভাই আমি তো পারিশ্রমিকটা নিয়ে কোনো ইস্যুস তুলি নাই, কিন্তু হ্যাঁ আমার একজন শিল্পী হিসেবে কেউ বিশ্বাস করুক, আমি বিশ্বাস করি, কারণ আমি এই জায়গাটা 10 বছর ধরে কাজ করতেছি, এইটাই আমার প্রফেশন। তো আমাকে কেউ এসে ইনসাল্ট করার চেষ্টা করবে, বা আমি আপনার ভালো করতে গিয়ে ডাবিং করে দিলাম, হ্যাঁ কারণ আমি তো ডাবিং আর্টিস্ট না, আমার ভয়েস দিয়ে তো কাজ হয় না এই দেশে, আমার তো হাস্কি ভয়েস, রাইট? আপনি আমাকে ইনসাল্ট করার চেষ্টা করবেন আর আমি আপনাকে ছেড়ে দিব, যেটা আমার ডিগনিটিতে আঘাত করবে, এটা কোনোদিনই হবে না। এটাতে আমি একদম স্পষ্ট, মানে আমি একদম লাউড অ্যান্ড ক্লিয়ার, এটা কোনোদিনই আমি অ্যালাউ করবো না আমার নিজের সাথে কেউ, আমি অন্যকে এরকম করবো না, ওই অধিকার দিব না যে সে তুমি এসে আমার সাথে বেয়াদবি করবা, কারণ আমি তো তোমার সাথে বেয়াদবি করার মতন কোনো কিছু করি নাই, রাইট? আমি আসলে কাউকে কোনো অভিযোগ করে কোনো কথা বলিনি, একেবারেই অভিযোগ করে আমি কোনো কথা বলিনি। এটাও ঠিক যে আমি বরবাদ ছবিতে একটা চরিত্রে ডাবিং করছিলাম, ইধিকা পালের বোনের। আমাকে ফোন করে বলা হয় যে হৃদয় ভাই আমাকে ডাবটা করে দিতে বলছে, তো আমি তাদের সাথে কথা টথা বলে, কারণ সেই সময় তো ছবি রিলিজের সময়, এই সময় তো আসলে হৃদয় ভাইয়ের সাথে একটা ডাবিং করার জন্য আসলে এত কথা বলারও কিছু নাই, গিয়ে আমি ডাবটা করি, তারপর আমাকে আসলে ওই পারিশ্রমিকটা দেওয়া হয় না। কিন্তু এটা নিয়ে যে আমি মেহেদী হাসান হৃদয় ভাইকে আমি অভিযুক্ত করছি, বা এটা নিয়ে আমার অনেক রকম আক্ষেপ এরকম সেরকম, এরকম কিন্তু কোনো কিছুই আসলে না। হ্যাঁ, হয় না, আপনারাও তো যারা সারাদিন অফিস করেন, অফিস করার পরে তো গিয়ে নিচে আড্ডা দেওয়ার সময় সারাদিন ইন্ডাস্ট্রি, মানে আপনাদের অফিস রিলেটেড অনেক কথা বলেন, তো আমরাও সারাদিন যে জায়গায় কাজ করি, আমাদের যখন আমাদের ভাই ব্রাদারদের সাথে দেখা হয় আমরা কথাবার্তা বলি না, কথার বিষয়টা এরকম ছিল যে আমি এটাই বলতেছিলাম যে এই ঈদেও তো আমাদের অনেকগুলো ভালো ভালো ছবি আসছে, এবং একাধিক ছবি, এবং প্রত্যেকটা ছবি দীর্ঘ সময় ধরে চলতেছে, আমরা দেখতেছি উৎসব, তাণ্ডব, এশা মার্ডার, আরও অন্যান্য অনেক কিছু। তো এখন ছবিগুলো চলতেছে মানে কি, এটা আমাদের জন্য একটা সুসংবাদ অবশ্যই। আমি কথাটা মানে হাসির ছলে এভাবে বলছি যে তাহলে এত বড় বড় ছবি হচ্ছে, 5 কোটি টাকা, 7 কোটি টাকা, 10 কোটি টাকা বাজেট, তাহলে তাদের ম্যানেজমেন্টটাকে আরও স্ট্রং করা দরকার। কেন ম্যানেজমেন্ট স্ট্রং করা দরকার? কারণ যত বড় বাজেটের ছবি তত তো বেশি দায়িত্বর একটা জায়গা থাকে। তো আমরা তো ছোট শিল্পী, বড় শিল্পী, এগুলো তো আসলে আমি আসলে বুঝিও না, খুব বেশি একটা বিশ্বাসও করি না। আমি মনে করি শিল্পী আসলে শিল্পী। তো যখন একটা ম্যানেজমেন্ট অনেক স্ট্রং হবে তখন তারা আসলে শিল্পীদের প্রতি আরও বেশি দায়িত্বশীল এবং সংবেদনশীল হবে। এটা আমি একটা শিল্পী হিসেবে একটা প্রযোজনা সংস্থার কাছ থেকে এটা আমি আশা করতেই পারি। তো ওই জায়গা থেকে বলছি, তো যখন আমার এই কথাটা বলছি আমি যে আমিও তো ডাব করে আসছি ভাই, কেউ খোঁজটাও নিল না যে পয়সাটা পাইছি কি পয়সাটা পাই নাই। এক এডি দিয়ে ফোন করাইলো, ডিরেক্টরের নাম বললো, গিয়ে ডাবিংটা করে দিয়ে আসলাম, কিন্তু পরবর্তীতে ওরই যে চোটপাট, তো এইটা তো তখন তো আসলে ডিজার্টেড ফিল হয়, এটা তো মানে হয় না, আমি যদি বলি এটা আসলে মিথ্যা কথা বলা হবে। আর আমি আমার ডিগনিটিকে আমি কেন নষ্ট করবো, এটা তো আমার কাইন্ড অফ গায়ে লাগছে, কিন্তু হয়তো বা বেটে বলে হৃদয় ভাইয়ের সাথে আমার দেখা হয়ে উঠছিল না, বা আমি ওনাকে 2-3 বার ফোন করা হয়েছে, ফোনটা ধরা হয়নি। আর নানান ব্যস্ততার মাঝখানে তো আসলে আর এইটা নিয়ে আমি প্রতিদিন ফোন দিব বিষয়টা তো এরকমও না। যেহেতু একই ইন্ডাস্ট্রিতে কাজ করি, হৃদয় ভাইয়ের সাথে আমার এর আগের এক্সপিরিয়েন্স খুবই ভালো, আমি কাজটা করে খুবই এরকম পাইছি, মানে খুবই মানে কি বলবো যে ওনার সাথে আমার একটা প্রথম কাজ ছিল, আমি খুবই সম্মানিত হয়েছি, সে আমাকে খুবই স্নেহ করছে। আমার কিন্তু কোনো, তার সাথে নিকেতনে আমার দেখা হয়, হারফির সামনে দেখা হয়, আমরা কিন্তু খুবই ব্রড ধরনের। তো আমি যখন আড্ডার ছলে এটা বলতেছিলাম, তো হঠাৎ করে 2 দিন পরে দেখি আমাকে একজন জার্নালিস্ট ফোন দেয়, আমি নাম মেনশন করছি না, আমাকে ফোন দেয়, ফোন দেওয়ার পর তারা আমার কাছে জানতে চায়, এবং আপনাকে আমি যে কথাগুলো বললাম আমি সেম জিনিসটাই কিন্তু তাদেরকে বলছি। এবং আমি বলছি যে ভাই কোনো আমাকে দিয়ে, আমি কিন্তু ভাইরাল লুক না, আমি মানে যে ভাইরাল আমার তাকে নিয়েও সমস্যা নেই, কিন্তু আমার মানে আমি তো আমার মতন, আমি দোয়েল তো অবশ্যই আমার মতো হব, আমি তো অন্য 10 জনের মতন নিশ্চয়ই হব না। এটা যেহেতু আমি এই 8-10 বছর ধরে এখানে কাজ করতেছি, মোটামুটি কম বেশি সবাই জানে। আমি বলছিলাম ভাই এমন কোনো, আপনি যে জানতে চাচ্ছেন আপনি জানেন, সমস্যা নাই, কিন্তু আপনি এমন কোনো ক্যাপশন দিবেন না যেটা দুই পক্ষকে বিব্রত করে, রাইট? আমার এই বিষয়টা ছিল, কিন্তু সে যাই হোক কথাটা রাখিনি, কারণ অভিযোগ আমি কখন করব, যে দোষী তার বিরুদ্ধে আমি অভিযোগ করব। হৃদয় ভাইয়ের সাথে গতকালকে থেকে আমার অনেকবার কথা হয়েছে, সে বিষয়টা সম্পর্কে অবগত না, নাই হতে পারে। আমার কিন্তু আড্ডার চলে কথা ছিল যে প্রযোজনা সংস্থাগুলোর আরও বেশি দায়িত্ববান হওয়া দরকার সবার জন্য, কারণ আপনারা এত বড় একটা প্রজেক্ট করতেছেন, আপনাদের সবার হিসাব থাকবে না। এটা তো, আরে সবচেয়ে বড় কথা, এটা তো ওই যার একটা এত বড় বাজেটের ছবিতে 4টা সিন আছে, তো তার সেই ক্যারেক্টারটা বাইরে থেকে নিছে, এটা আমাদের দেশেরও আর্টিস্ট না, তো তার তো একটা সেই ক্যারেক্টারটারও তো একটা ভ্যালু আছে। আমার কথা যে
যে যতটুকুই কাজ করুক না কেন সেটা তো আপনারা আপনাদের মতন দায়িত্বের জায়গা থেকে ইয়ে করবেন। তো তারা যেহেতু করেন, তো এগুলো তো আমাকে কেউ অপমান করে যাবে কারো রেডি আর আমি এটা মুখ বেঁধে ইয়ে করব, বিষয়টা তো এরকমও না। কিন্তু এটা ছল ধরে যে আমি অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য যে এগুলো হইতেছে, বিষয়টাও কিন্তু এরকম না। আমি সেই জার্নালিস্ট ভাইকে বারবার করে বলছিলাম আপনি এমন কোনো ক্যাপশন দিবেন না যেটা আমাদের জন্য বিব্রত হয়, এবং আপনি নিউজটা কইরেন না। আপনি যেহেতু জিনিসটা জানছেন, আপনি হৃদয় ভাইকে একটা ফোন করেন, কারণ এটা যেন পরবর্তীতে না হয়। যাই হোক, যেটা হয়ে যাওয়ার যেটা হয়ে গেছেই। তবে এটা তো ট্রু যে আমি পয়সা পাই, যার মাধ্যমেই আমাকে ফোন দিক না কেন, ছবিটা তো রিলিজ হয়ে হল পর্যন্ত গেছে এবং আমার ভয়েস শোনা যাচ্ছে, তা আমি আমার পারিশ্রমিক পাই। আমি যেখানে ডিসাইড করব যে না আমি এটার জন্য পারিশ্রমিক নিব না, সেটা এনাদার ইস্যু। কিন্তু আমি যদি কখনো কোনো সিদ্ধান্ত নেই যে আমার পারিশ্রমিক এত টাকা, আমাকে সেই পারিশ্রমিক দিতে হবে। দরকার হলে আমাকে কাজে নিবে, আমি একদম স্পষ্ট করে বলতে চাই, দরকার হলে আমাকে কাজে নিবে না। গতকাল থেকে আমি সাংবাদিকদের উদ্দেশ্যে এইটাও বলতেছি, আমি অনেক ছোট মানুষ, আমার এটা বলার কোনো কথাই না। আমি নিজে এমন কোনো কাজ করি নাই যে আমি আপনাদের সাথে লাইভ ক্যামেরার সামনে বসে আমি এত কথা বলবো। আমি নিজেকে এখনও রেডি করছি, রাইট? তো আমাকে অনেকে ফোন করে এরকমও বলছে যে ধারণা করা হচ্ছে আপনি ভাইরাল হওয়ার জন্য করতেছেন, আপনি টপিকে থাকার জন্য করতেছেন। দেখেন, এই সমস্ত কথার উত্তরও আমি দিব না। আমি যেমন উত্তর দেই না যে আমি মাস শেষে মানে ঈদে কত লাখ টাকার ড্রেস কিনলাম, কারণ আমি কোনো ব্যক্তিগত কোনো কিছু নিয়ে কোনোদিনই মিডিয়ার সামনে কোনো কথা বলতে চাই না। অনেক এটা আমাকে যারা ব্যক্তিগতভাবে, যে সমস্ত সাংবাদিক বলো বা আমার কলিগরা যারা ব্যক্তিগতভাবে চেন, আমার ব্যক্তিগতভাবে কথা বলার অনেক টপিক আছে যেটা নিয়ে আমি মানুষের ইমোশন গ্র্যাব করতে পারি, কিন্তু আমি ব্যক্তিগত কোনো জিনিস, আমার কোনো স্ট্রাগল, এটা আমি মিডিয়ার সামনে আনতে চাই না। কারণ প্রত্যেকটা মানুষের জীবনে এটা থাকবে। আমি আমার কাজ দিয়ে আলোচনা বা সমালোচনায় থাকতে চাই, আর যদি কাজ না থাকে কোনোটাতেই থাকবো না। অনেকদিন পরে দেখা হলে হাই কী অবস্থা, কেমন আছো, এরকমই থাকবো। তো আমি এইটা একদম মানে নিতেই পারি নাই। আর আরেকটা জিনিস আমি বলতে চাই, যেহেতু কথাগুলো সব কিছু উঠেই গেছে, আমরা তো আসলে পর্দায় গিয়ে হিরোদেরকে দেখতেছি, হিরোইনদেরকে দেখতেছি। এই পর্দার এই হিরো হিরোইনে তো তারা সব কিছু পেয়ে যাচ্ছে, কিন্তু এই এক একটা প্রজেক্ট একদম পুল অফ করার জন্য এটার পিছনে এই যে কত কত মানুষ যে তাদের পারিশ্রমিক না পেয়ে নানান রকম ধরেন এইরকম বিব্রতকর সিচুয়েশন অ্যাডজাস্ট করে ডে বাই ডে তাদের লাইফ পার করে যাচ্ছে, এটা হইতেছে আমার কাছে মনে হয় তারা আসল হিরো। হ্যাঁ, আমি যদি আমার জায়গা থেকে বলি, এখানে তো আমার আজকে 5 মাস পর এখানে কেন কথা হচ্ছে, আমার পয়সাটা দেওয়া হয় নাই বিধায় তো কোনো না কোনো কারণে কথাটা উঠছে, তার মধ্যে তো কথাটা এই জন্যই তো কথাটা হয়েছে, রাইট? তাহলে আমি তো বলবো যে আমি হিরো। আমাকে লোকে বলবে আপনি এরকম করতেছে, আপনি কথা এরকম, আপনার আর কাজ হবে না। আমি কেয়ার করি না ভাই, আমার কাজ হইলে হবে। কার কোনো ডিরেক্টরে যদি মনে হয় যে না আমাকে দিয়ে কোনো চরিত্র করানো সম্ভব, তারা আমাকে কাজে নিবে। যদি কাজে কেউ না নেয়, আমি তো জোর করে গিয়ে কোনো কাজ করতে পারবো না। কিন্তু আমি যেটাতে কমিটেড থাকবো, সেটা যতটুকু যে জায়গাতে আমার কমিটমেন্ট, সেই কমিটমেন্ট থাকবেই, দ্যাটস ফর শিওর। এবং আমি আবারও আপনাদের মাধ্যমে বলতেছি, আমি কোনোভাবেই হৃদয় ভাইয়ের সাথে আমি কাজ করছি, আমি হৃদয় ভাইকে অভিযুক্ত করিনি। আমি বলছি এত বড় বড় বাজেটের ছবি হচ্ছে, এই বিষয়গুলো অবশ্যই প্রত্যেকটা আর্টিস্টের প্রতি সংবেদনশীল এবং দায়িত্বশীল হইতে হবে। সেই প্রোডাকশন হাউস বলেন, সেই প্রডিউসারের টিম বা যেই হোক না কেন, এটা হতে হবে। আর এনওসি নেয় না কেন? আর্টিস্টে কিন্তু এনওসি দেওয়ার জন্য সবসময় রেডি থাকে, এটা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করে বলতেছি। কিন্তু আমি বেশিরভাগ ক্ষেত্রে যেয়ে দেখি যে প্রোডাকশন হাউসগুলোই কোনো এনওসি নেয় না। কেন নেয় না? তার মানে কি ওরা বাজেট একটা ধরে আর একটা লিখে দেয় দেখি এনওসিটা নেয় না? কারণ যখন খালি এনওসি সাইন করতে দেয়, তখন তো বেশিরভাগ, আমি যেমন খালি এনওসি তো সাইন করবো না অ্যামাউন্ট বসানো না থাকলে, রাইট? তখন বেশিরভাগ সময় করে কি এনওসিটা নেয় না। কেন নেয় না? ওরা একরকম টাকা বসায় আর এজন্য এরকমটা নেয় না। একটা ছবি সেন্সার কিভাবে এরকম হয়ে আসে, আমি তো যতটুকু জানি, যেহেতু আমি পিছনে কাজ করছি, আমিও টুকটাক কয়েকটা কাজের সাথে জড়িত। প্রত্যেকটা জিনিসের করার জন্য বলে সবার সাইন লাগে সেন্সর করানোর জন্য। তো আমাদের এগুলো লাগে না? একটা ভয়েস তো এটা তো আমার এসেট, আমার ভয়েস অ্যাসেট, তোমার অভিনয় অ্যাসেট, অমুক, প্রত্যেকের আমাদের এই 100টা অ্যাসেট জমা কম্বাইন প্রসেসে হয়ে যখন জমা হয়, তখনই না একটা ছবি হয়। এটা তো আমার লিগাল অ্যাসেট ভাই। এটা আমি সিস্টেম নিয়ে কথা বলতেছি। আমি আবারও বলতেছি যে হয়তো বা কথাটা এইটা কাজের পরিপ্রেক্ষিতে আসছে, এটা আমরা দ্রুত, আমার হৃদয় ভাইয়ের সাথে কথা হয়েছে, সেখানে সুমি আপা কনফারেন্সে ছিলেন, এটা খুবই সিলি ম্যাটার, এটা সমাধান হয়ে যাবে বা এটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু আমার কথা যে আজকে এই কথাগুলো তো এই সিস্টেমগুলো ফলো করা হয় না দেখে তো এই কথাগুলো আসতেছে। আর আজকে আমি বলছি দেখে আপনারা সবাই আসছেন, বা আমি একটা কথা বলছি দেখে আপনারা সবাই এটা নিয়ে বলতেছেন। আমি তো কালকে থেকে এই জিনিসটাকে ওভার দ্য ফোনে আসলে পোস্ট করে দিইনি, কারণ জিনিসটা আরও বৃষ্টিভাবে যাক, আমি এটা চাই না।
এই জন্য আমি বলছি তাহলে সবাই আমরা দেখা করে এই কথাটা বলি, বা আমি যেহেতু একটা ভিডিও বার্তা আপনারা না আসলেও আমি দিতাম। তো আজকে আমি আসলাম দেখে এত কথা হচ্ছে। আমি বর্তমান সময়ে ফেসবুকে অসংখ্য মানুষের স্ট্যাটাস দেখাতে পারবো যে তারা পারিশ্রমিক নিয়ে কথা বলতেছে, কোনো আলোচনা হয় না। তাহলে ডলিমার মতন মানুষ যদি সেই সময় যদি এটা ওনারা ঘুরে দাঁড়াইতো, এরকম স্ট্রংলি দাঁড়াইতো, এক্স্যাক্টলি। এবং আজকালকার যুগে অনেক শিল্পী বা এরকম, কিন্তু টলি জোহর আন্টিরা যে সময় কাজ করছে সেই সময় তো তারা ভাই লিজেন্ড, তাদের সময় কোনো ইনিশিয়েটিভ নেওয়া হয়নি, তাদের সময় ইনিশিয়েটিভটাকে পাত্তা দেয়নি, আরে তো থাকলে থাকলো না থাকলে নাই, আমি আবার নতুন করে আর একটা ক্যারেক্টার, মানে এরকমই তো ভাবে না শিল্পীদেরকে নিয়ে বেশিরভাগ লোকজনের কথাবার্তার স্টাইলই তো এরকম। তো এরকম করতে গিয়ে এই জন্য ওই অত বছর আগে যে জিনিসটা হয়েছে আজকে আবার এটা রিপিট হচ্ছে। আমারও তো এরকম, আমিও তো অনেকের কাছে অনেক টাকা পাই, তো আমারও টাকা জমতে জমতে আমি লাখ টাকা অমুক টাকা জমা আমি না খেয়ে না ইয়ে করে লোকের কাছে হাত পেতে চলবো? তারপর আমি বলবো যে আহারে সারাটা জীবন আমি এখানে দিলাম, আমি কিছু পাইলাম না। আমি কোনো হায় হতাশ করতে চাই না ভাইয়া, অনেস্টলি আমি কোনো হায় হতাশ করতে চাই না। এটা হচ্ছে কি আমার বিষয়, আর যা বলার ছিল আমি তো এটা একদম স্পষ্ট করে ক্লিয়ার করছি। এবং আমি আমার পারিশ্রমিক যদি কোনোখানে নির্ধারণ করি, যার কাছেই করি না কেন, আমার পারিশ্রমিক আমাকে দিতে হবে। তাতে যদি আমার কাজ হয় হবে, না হয় না হবে, কারণ আমি জানি যে এরপরে আমাকে লোকজন বলবে কাজে নেবে না, আমি এটা নিয়ে কোনো কেয়ার করি না, একদমই না। এবং দ্বিতীয়ত এই যারা কাজ করাচ্ছে তাদের অবশ্যই এই বিষয়টায় আরও যত্নশীল হওয়া উচিত। এবং আপনারা এনওসি দিয়ে আর্টিস্টদেরকে কাজ করান, তাহলে তা দিচ্ছেন না কেন? ফাঁকটা কোথায়? ফাঁকটা কোন জায়গায়? অবশ্যই এখানে একটা ফাঁক আছে। আমি অনেকে বলবে যে কোনো কাজ নাই, এরকম নাই, এরকম করছে। দেখেন আমি কোনোদিনও অনেক মানুষের কথা কেয়ার করি নাই, এবং আমি এটাকে খোঁচায় দিয়ে যে উদ্দেশ্য প্রণোদিতভাবে বরবাদের কথাটা বলছি বিষয়টা কিন্তু তাও না। কথায় কথা আসছে, এবং আমি আমার ডিসিশনে লয়াল দেখি তো কোনো না কোনো কারণে জিনিসটা কিন্তু এরকম হয়েছে। কারণ এটার পিছনে কিন্তু আমার কোনো চেষ্টা অপচেষ্টা প্রচেষ্টা কোনোটাই নাই। ওনারা হয়তো বা এই বিষয়টা সম্পর্কে অবগত ছিল না। ওই যে ওনাদের সিস্টেম, ওনাদের টিমের ইয়েটার অবশ্যই একটা দুর্বলতা ছিল দেখেই এটা ডিরেক্টর বা প্রডিউসার পর্যন্ত গিয়ে কথাটা পৌঁছায় নাই, রাইট? ওনাদের ভাষ্যমত যে ওনারা এই বিষয়টা কিছু জানে না। হৃদয় ভাইয়া নাই ঢাকাতে, তো ও আসবে 2-1 দিনের মধ্যে।